আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো এই যে যে হ্যাভিস্টারের এসিডিসি ক্লাব মিটার। আমি এটা দীর্ঘদিন যাবৎ ব্যবহার করছি। এই মিটারটার অনেক ফাংশন আছে, প্লাস মানে এক কথায় এখনকার সময়কার ডিজিটাল একটা মিটার, মাল্টিফাংশনাল। এই মিটারটা দিয়ে আমি কিছুদিন ব্যবহার মানে আলি এক্সপ্রেস থেকে নিয়ে আসার কিছুদিন ব্যবহার করার পর আমি একটা সমস্যা পাইছিলাম। সমস্যাটা হচ্ছে ব্যাটারিতে চার্জ কম থাকে, প্লাস ব্যাটারির এখানে একটা সিগন্যাল দেখায় যে ব্যাটারি লো। যার কারণে আমি এই ফ্লাই মিটারটা আমি মডিফাই করব। এটা দিয়ে এটার যে ডিসপ্লেটা এটাই প্রচুর চার্জ খায়। তো ওই পেন্সিল ব্যাটারি যেগুলা ছোটো রিমোটে যেগুলো ব্যবহার করে, ওই ব্যাটারিগুলো এখানে 3টা লাগানো ছিল। তো 3টা ব্যাটারিতে এখানে যে পরিমাণ এই ডিসপ্লে এলইডি আলো অল টাইম জ্বলে থাকে। তো ডিসপ্লেটার আলোটা প্লাস এর যে আইসি আছে, ভিতরে ফাংশনাল আইসি আছে, তো এর যে পাওয়ারটা কনজিউম করে, এই পাওয়ারটা ওই যে 3টা ব্যাটারিতে বেশি দিন দিতে পারে না। তো যার কারণে আমি ভাবলাম বারে বারে ব্যাটারি চেঞ্জ করার থেকে আমি ব্যাটারিটা মডিফাই করে টাইপ সি পোর্টের মাধ্যমে আমি কিছু কিছু কাজ করে রেখেছি। যার মধ্যে আমাদের লাগবে হচ্ছে 3টা, আমি যে এখানে 3টা ব্যাটারি দেখছেন, 3টা ব্যাটারি এখানে আগে থেকেই আটা মেরে নিয়েছি। এই ব্যাটারিগুলো হচ্ছে নেট ব্যান্ড আছে, নিক ব্যান্ড আছে না, যেগুলো যে ইয়ারফোন জাতীয় ঘাড়ে দিয়ে, ওইগুলোর ভিতরকার ব্যাটারি 3টা আমি ম্যানেজ করে এখানে প্যারালালে 3টাই লাগাই দিয়েছি। দিয়ে যে এখানে প্লাস মাইনাসের তারটা বের করে রেখেছি। এটা হলো মানে জায়গা ভিতরে কম, তো যার কারণে এখানে অনেক এখনও সার্কিট 3টা সার্কিট যাবে, যার কারণে এখানে তারও চিকুন তার দেওয়া লাগবে। তো এটা পাওয়ার অনেক কম খায়, যার কারণে চিকুন তার দিলেও সমস্যা নাই। এখানে যে ইয়ারফোনের যে তারগুলো পাওয়া যায় না, সুতোর মতন চিকুন, ওই তারগুলো আমি দিয়েছি। আর এই যে এই দুইটা হচ্ছে, এই তার দুইটা হচ্ছে মিটারের যে ইনপুট ভোল্টেজের 9 ভোল্ট ইনপুট হবে, 9 ভোল্টের তার। এই দুইটা, সাদাটা হচ্ছে মাইনাস আর এই টিয়া কালারের এইটা হচ্ছে প্লাস। তো আমাদের এই যে মিটারের 2 তার বের করা আছে, এদিকে ব্যাটারি লাগানো কমপ্লিট, ব্যাটারি এখানে আঠা মেরে নিতে হবে। আর এই যে ব্যাটারির 2 তার। তো আমি এই স্প্রিংটা এখনও রেখে দিয়েছি, ভবিষ্যতে যদি কোনো দিন লাগে তো স্প্রিংটা এখানে থাক অপোজিটে। এখানে এই মিটারটার মডেল লেখা ছিল, মডেলটা উঠে গিয়েছে ব্যবহার কারবার। তো আমাদের ব্যাটারিটা এখানে লাগানো আছে, সাথে বুস্টার মডিউল লাগবে। এটা হচ্ছে বুস্টার মডিউল, এটা ভোল্টেজ বুস্ট করে। এখানে 5 ভোল্ট দেখা যাচ্ছে অবশ্য, 5 ভোল্ট, 8 ভোল্ট, 9 ভোল্ট এবং 12 ভোল্ট এটা থেকে নেওয়া যায়। আমি এটা অনেক জায়গায় লাগিয়েছি, মডিউলটার যে ফিডব্যাক অনেক ভালো। আমি আবারও দেখাই, এখানে কানেকশন দিতে হবে। এই যে এ আর বি লেখা আছে না, এখানে পয়েন্ট যেগুলো, এই যেখানে রেজিস্ট্যান্স আছে এ বি, এই যে অপোজিট পাশে এ বি লেখা আছে, এই যে এখানে লেখা ছোট্ট করে লেখা আছে এ বি। তো এখানে 2টা রেজিস্ট্যান্সের মাধ্যমে 2টাই শর্ট করা আছে। রেজিস্ট্যান্স তো না, এটা হলো জিরো শর্ট রেজিস্ট্যান্সই বলা হয়। এখানে যদি আমি একটা রেজিস্ট্যান্স তুলে দিই, বির এই রেজিস্ট্যান্সটা তুলে দিই, তো এখানে কি হবে এখানে দেখা যাচ্ছে। যদি আমার বি রেজিস্ট্যান্স, এই যে এখানে এ, এই যে বি রেজিস্ট্যান্স তুলে দিলে এটা শর্ট যদি থাকে, তাহলে এই সাইডে 9 ভোল্ট আউটপুট পাবো। এখানে পুরো ডিটেলস দেওয়া আছে। তো আমাদের যেহেতু 9 ভোল্ট লাগবে, তো আমরা কি করব, এখান থেকে এটা শর্ট করা থাকবে, দেখা যাচ্ছে না অবশ্য, এটা শর্ট করা থাকবে এ নম্বর। আর এই পাশে যে 9 ভোল্ট, এই যে বি নম্বরের এটা রেজিস্ট্যান্সের এটা শর্ট করা আছে, ওটা আমরা খুলে দেব। এটা ওপেন করার জন্য সোল্ডারিং আয়রন দিয়ে বি নম্বর খুলতে হলে যে এই সাইডে বি, তো আমি এটা খুলবো এখন। মানে রেজিস্ট্যান্সটা সাইডে রেখে দেবো, ফেলা যাবে না, যাতে ভবিষ্যতে আমাদের এটা অন্য কাজে লাগাতে যদি এখান থেকে খুলি। এই যে আমাদের রেজিস্ট্যান্সটা ওপেন করা হয়ে গিয়েছে, দেখা যাচ্ছে অবশ্য। এই যে
এটা ওখানে লাগায় রাখলাম। এখন আমি এখান থেকে আউটপুট 9 ভোল্ট পাবো। তো এখানে একটা সিগন্যাল বল আছে, এটা অল টাইম জ্বলে, যার কারণে আমি এই সিগন্যাল বলটা খুলে দেবো আর কি। সিগন্যাল বলটা এটা বাল্বটাও এক সাইডে রেখে দেবো, এইভাবে রেখে দেবো, শুধুমাত্র কানেকশনটা সরিয়ে রাখলাম। যদি অল টাইম এই সিগন্যাল বল জ্বলতে থাকে, এখানে একটা নীল কালারের বল জ্বলে, তো আমার ব্যাটারি তো ছোটো, ব্যাটারির চার্জ তো খেতেই থাকবে, যার কারণে এটা যদি ব্যবহার না হয় তো এটার পাওয়ার লস একেবারেই কম। এক কথায় এর যে বুস্টিং সার্কিটটায় পাওয়ার লস নেই বললেই চলে। মানে আমি যদি আউটপুটে কিছু ব্যবহার না করি, এক কথায় এর জিরো, পাওয়ার লস জিরো, মানে শাটডাউন মোডে থাকে, এরকম কিছু একটা ব্যাপার। এখানে যদি ব্যাটারি নেগেটিভ পজিটিভ দেওয়া থাকে, তারপরেও এটি চার্জ কনজিউম করে না। যখনই এখানে আউটপুট নেওয়া হবে তখন চার্জ কনজিউম করবে। তো এইটা গেল বুস্টারের বিষয়টা। তো আমাদের এখানে আছে আর একটা মডিউল, এটা হচ্ছে 4056 যে আইসির যে চার্জিং মডিউল, এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা কাজ করে, যেটা ব্যাটারির প্রোটেকশন, ওভার ডিসচার্জ প্রোটেকশন প্লাস ওভার চার্জিং প্রোটেকশন দুটারই কাজ করে। তো এই যে এখানে যে আইসিগুলা নিচে, যে এটা হচ্ছে মসফেট জাতীয়, আর এই সাইডে এই মসফেট কন্ট্রোল করে এই আইসিটাই, এক কথায় সুইচের মতন। এই দিয়ে যখন এই মসফেটে একটা সিগন্যাল পাঠাবে, তখনই এটার হচ্ছে আউটপুটটা বন্ধ হয়ে যাবে। এক কথায় ব্যাটারি এই যে আউটপুট মাইনাস না, এই মাইনাসে কানেকশন অফ হয়ে যাবে। কখন হবে এটা যখন এই যে ব্যাটারিটা, এই ব্যাটারিটা যখন চার্জ ফুরাতে 3.0 নিচেই লেবে পড়বে, 2.9 বা 2.8 সামথিং কিছু ভোল্টেজ যখন লেবে পড়বে, তখন এই সার্কিটটা বুঝতে পারবে যে ব্যাটারি ওভার ডিসচার্জে চলে যাচ্ছে। তো তখন এই আইসিটা এই পাশের এই মসফেটে, এই আইসিটা এই পাশের এই মসফেটে একটা সিগন্যাল পাঠাবে। ওই সিগন্যালের মাধ্যমে এই মসফেট যে আউটপুটটা দেয়, মাইনাস আউটপুটে যেখানে দেয় আউটপুট মাইনাস, তো এই মাইনাস আউটপুটটা বন্ধ করে দেবে। এটা মানে ব্যাটারিটা ওভার ডিসচার্জ হতে দেবে না। আর ওভার চার্জিংয়ের কাজটা করে হচ্ছে এই আইসিটা TP4056। তো এই আইসিটার কাজ হচ্ছে 4.2 ভোল্ট পর্যন্ত চার্জ ফিক্সডভাবে তোলার পরে অটো কাট দিয়ে বা হচ্ছে এখানে অটো কাটের মাধ্যমে সিগন্যাল বাড়ি চেঞ্জ হয়। চার্জ ফুল হয়ে গেলে এখানে নীল কালারের আলো জ্বলে, আর চার্জ যখন নেয় তখন লাল কালারের, রেড কালারের আলো জ্বলে। তো আমাদের এখানে প্রয়োজন হবে না শুধুমাত্র এই সকেটটা, যেহেতু এই সকেটটা আমাদের চার্জিং জায়গার স্বল্পতা, তারপরে যে আমাদের সকেট একটা টাইপ সি, আমি এই যে মাল্টিমিটারের ব্যাটারির ব্যাক সাইডের যে কভার আর কি, ওর সাথে টাইপ সি পিন আমি আগে থেকেই যে নেগেটিভ পজিটিভ আঠাগুলো পাওয়া যায়নি, ওটা দিয়ে আমি এখানে করে রেখেছি, সোল্ডারিং করে রেখেছি, আর এখানে তার লাগিয়ে রেখেছি। তো এখান থেকে তার যাতে ছুটে না যায়, এখানে একটু ইউভি গ্লু বা ইউভি পেস্ট জাতীয় আঠা আছে, ওটা দিয়ে আমি ইউভি করে নেবো একটু। আপনারা দেখে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমাদের এই যে ইউভি গ্লুটা, আর এই যে এটা হচ্ছে ইউভি লাইট, এখানে কুলিং ফ্যানও আছে। তো এটা এই বিষয় পরে দেখাই, আমাদের যে বিষয়বস্তু সেটাতে আমরা এখন কাজে যাই। এখান থেকে কিছুটা ইউভিগুলো আমি বের করে নিয়ে যে কোনো একটা নিব, যেমন এই যে এটার মাথায় হালকা একটু বের করে নেব, এই যে এভাবে বের করে নিয়ে এই পেস্টটা এখানে এখন খুব কাঁচা আছে, মানে এক কথায় যেটা আঠা বের করা হলো আর কি। এটা ইউভি গ্লু যখন লাইট যখন মারা হবে তখন এটা শুকিয়ে যাবে আর কি। এখানে এটা সেফটির জন্য মেরে নিলাম, যখন তখন টান লাগতে পারে, টান লাগার কারণে যেহেতু চিকন তার, এটা ছিঁড়ে যাওয়ার চান্স বেশি থাকে। তো এখান থেকে ছিঁড়ে যাতে না যায়, যার কারণে আমি এটা সুন্দর করে এই যে এইভাবে আটাটা দিয়ে নেব, যাতে এই যে আটাটা দেওয়া কমপ্লিট। আমি এখন
লাইটের মাধ্যমে, ইউভি লাইটের মাধ্যমে এটা শুকায় নেব। তো আমাদের এই আটাটা আর লাগছে না, এখন আটটা সরাই রাখি। এই যে আমরা এখন লাইটটা চালিয়ে দেবো। তো দেখা যাচ্ছে অবশ্য লাইটের কাজ চলছে। তো ইউভি রশ্মির কারণে চোখের অনেক ক্ষতি হতে পারে। যারা ইউভি লাইট ব্যবহার করেন অবশ্যই প্রোটেকশন ব্যবহার করে রাখবেন, বা যেমন চোখে সানগ্লাস, ইউভি প্রোটেকশন সানগ্লাস পাওয়া যায়, এগুলো ব্যবহার করবেন। আর না হয় ডাইরেক্ট ইউভি লাইট মুখে তাকাবেন না। তো এটা আমাদের শুকাতে হয় বেশি না, 5 থেকে 10 সেকেন্ড টাইম লাগে। অবশ্য শুকায় গিয়েছে, তারপর আমরা আর একটু বেশি সময় ধরবো। তো এখানে একটা ফ্যানের ব্যবস্থা আছে, আমরা ফ্যানটা রানিং করে দিই। শুনতে পাচ্ছেন অবশ্য ফ্যান চলার সাউন্ডটা। না, হাই স্পিড টার্বো জাতীয় ফ্যান ব্যবহার করা আছে। এই যে বাতাস, এক কথায় অসাধারণ বাতাস দেয়। দেখেন ফ্যানে কী পরিমাণ স্পিড, সাউন্ড অবশ্য শুনতে পাচ্ছেন। ওকে, আমাদের বন্ধুরা, আমি এখানে একটা ছিদ্র করে নিয়েছি। এই ছিদ্রটার ভিতরে একটা সুইচ দেবো, এটা টিপ সুইচ, এটা হলো পুশ বাটন সুইচ বলে। এটা টিপ মেরে ধরে রাখলে চলবে, আবার ছেড়ে দিলে বন্ধ হয়ে যাবে। তো এটা লাগানোর এই সুইচটা দেখাই। এটা লাগানোর মেন উদ্দেশ্য হচ্ছে, এখানে যে ছোট্ট একটি মডিউল আছে, এটা হচ্ছে 4.2 ভোল্ট বা 3.7 ভোল্টের যে ব্যাটারিগুলো আছে, ওইগুলার ব্যাটারির চার্জ কতটুকু আছে সেটা ইন্ডিকেট করে, মানে দেখায় আর কি। এই যে লাইটের মাধ্যমে, এখানে 4টা সিগন্যাল লাইট আছে, এটার মাধ্যমে দেখায়। তো এটার কাজ হবে অল টাইম জ্বলে থাকলে ব্যাটারি চার্জ ফুরা যাবে। তো যার কারণে আমি এটার সাথে এই সুইচটা অ্যাড করে নেব। যখন আমার ভালো, মানে যখন দেখতে ইচ্ছা হবে যে চার্জ কতটুকু আছে দেখি, তো এখানে একটা সুইচে টিপ মেরে দেখে নেব, তারপরে যে সুইচ ছেড়ে দিলে তো বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা যাবে এখানে। এর পাশাপাশি এখানে আর একটা ছিদ্র করা লাগবে। তো আপাতত এই সুইচটা এখানে বসাবো। সুইচটা বসানো হয়ে গেলে আমি দেখাচ্ছি আবারও। তো বন্ধুরা, আমাদের এখানে যে সুইচ লাগানোর কাজটা, এটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি যে দেখুন এইভাবে লাগিয়েছি, কেটে সুইচটা একটু ঘষে নিয়েছি যাতে বাইরে না বেরিয়ে থাকে। অনেক সময় কি হয়, মিটারটা ধরেন এইভাবে আমি রাখলাম কিছু করে, তো এখানে যদি সুইচের মাথাটা বেশি বাইরে বেরিয়ে থাকে, তাহলে ওই সুইচের টিপ লেগে আলো জ্বলে থাকে, তো টের পাওয়া যায় না। যার কারণে দেখা যাচ্ছে কিছু দীর্ঘ সময় এভাবে জ্বলে থাকার কারণে চার্জ ফুরায় যায়। তো এটা সব সময় সমান, মানে এই যে হাত দিলে হাতে বাঁধবে না এমন অবস্থায় রাখতে হবে। দেখেন, তো টিপ মারা যাবে অবশ্য। এই যে এখানে টিপ বসানো যাচ্ছে। আর পিছনে এখানে আঠা দিয়েছিল, গ্লু স্টিকের আঠাটা অল্প কিছু পরিমাণ নিয়ে এখানে গলিয়ে দিয়েছি। আর এই যে এখানে যেহেতু প্রচুর চাপ পড়ে, যার কারণে এখানে নেগেটিভ পজিটিভ আঠাটা আমি দিয়েছিলাম। তো এটা টাইপ সি পোর্ট। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে। এর যে মডিউলটা, এখান থেকে আমি যে পিনটা তুলে নিয়েছি, এটা পরে অন্য কাজে লাগানো যাবে। তো এই দুইটা মডিউল সুপারগুলোর মাধ্যমে একসাথে করব। তো এই যে সুপারগুলোটার মাধ্যমে এই দুইটার মাঝখানে এখানে দিয়ে দেবো কিছুটা, কিছু পরিমাণ দিয়ে দিলে এটা ভালোভাবে এটা যাবে। যে
কিছুক্ষণ রেখে দিতে হবে, না এতে আটাটা দাঁড়াবে না। তো আমাদের আটাটা মারা হয়ে গেছে। এরপরের কাজ হবে এই যে এর যে চার্জিং, ব্যাটারিতে চার্জের যে ইন্ডিকেটর আর কি কতটুকু আছে দেখার। এই যে এখানে প্লাস মাইনাস লেখা আছে, অবশ্য দেখা যাচ্ছে। তো এই দুইটা পয়েন্টে দুইটা তার জুড়ে নেব, এখানে কালো তার, এই পাশে লাল তার। তো চিকন তার লাগবে, যার কারণে এখানে কানেকশন দেওয়ার সময় এখানে চিকন তার দিব, তবে কোনো কালার থাকবে না। কানেকশন দেওয়ার সময় এই কালার এখানকার ওই প্লাস মাইনাস যে লেখা আছে এটা দেখে কানেকশন দেবো, যাতে কোনো প্রবলেম না হয়। তো আমাদের এদিকে মডিউলটা অবশ্য এটে গিয়েছে, তো এটা এখন এই টাইলসের সাথে এটে গেছে। এটা রিমুভ করতে হলে আমার একটু, এটা আটতাছে না, এত আটা দেওয়ার পরেও ঠিক মতন আটছে না এখানে। তো যাই হোক, এটা আমি একবারে এই মাল্টিমিটারের উপরে বসাই দেব। তো বসানোর আগে এর পিছনে আমি নেগেটিভ পজিটিভ ডবল সাইডে যে টেপ বা পাতলা আটাটা থাকে ওইটা দিয়ে নেব এখানে। এই যে এই আটাটা, এটা হচ্ছে এটা দুই সাইডে আটা আছে, এটা কিছু পরিমাণ কেটে নেব। এটা দেওয়ার কারণ হচ্ছে আমি যখন সোল্ডারিং করব, যাতে সোল্ডারিংয়ের যে হিটটা, ওই হিটটা ব্যাটারিতে না পৌঁছায় আর কি। তো ওই যে এইভাবে দিয়ে নিলাম, সেফটি আর কি। তো এখানে আরও একটু দেব ব্যাটারি, এই সার্কিটটা আটকে ধরে রাখার জন্য। কিছুটা এই চিকুনটার পিছনে দেব, আর এখান থেকে এইটুক এটার পিছনে দেব। আমাদের আটাটা দেওয়া হয়ে গেছে। তো এর অপোজিট সাইডে যে পাতলা কাগজের প্রোটেকশন থাকে সেটা তুলে নেব। এই যে এই পাশেরটা থেকেও তুলতে হবে, এতে বোর্ডের সাথে ব্যাটারির সাথে এটা ভালোভাবে আটকায় থাকবে না। এই যে জিনিসটা উঠে গিয়েছে। তো আমি এখন এইভাবে সার্কিট দুইটা আর কি এখানে বসায় নেব। এটা বসানো শেষ। তো আশা করা যায় এখান থেকে ছুটবে না আর কি। আর সোল্ডারিং করার সময় একটু সতর্কতা থাকতে হবে, যাতে বেশি হিট না লাগে আর কি। যেহেতু জায়গা ছোট, অল্প জায়গার ভিতরে কাজটা করা হচ্ছে,
তো আমাদের ব্যাটারি প্লাস মাইনাস এই যে এখান থেকে এখানে চলে আসবে। তো ব্যাটারির তার এমন আছে শর্ট পড়েছে, আমাদের সার্কিটটা ঘুরে লাগালে অবশ্য কোনো শর্ট লাগ। যে আমি এটা এদিকে দিই, আমার চার্জিং যে পিনটা আছে ওইটার কেবলটা লম্বা আছে পর্যাপ্ত। এখানে এইভাবে দিয়ে একটু ফ্রেশ করে দিলে, মানে একটু ঠাসা দিয়ে দিলে এটা ভালোভাবে এঁটে যাবে। আর এটা যে এই দুই তার হচ্ছে যে বলছিলাম যে মাল্টিমিটারের আউটপুট লাইন। তো এটার আউটপুট লাইন যেহেতু এই সাইডে, তো আউটপুট লাইনের কানেকশনটা আগে করে দিই। এই যে বুস্টার সার্কিটের প্লাস, এটা মাইনাস, দেখায় কাছ থেকে। এই যে এই পাশে পজিটিভ লাইন, এই জায়গাটা পজিটিভ যাবে আর ওই পাশে নেগেটিভ যাবে। তো বুস্টার এই আপনার মাল্টিমিটারের যে এই দুইটা তার, সাদাটা হচ্ছে মাইনাস আর এই সবুজটা হচ্ছে প্লাস। তো প্লাস মাইনাস দেখে সোল্ডারিংটা করে রাখতে আগে থেকেই। তো আমাদের পজিটিভটা পজিটিভ সাইডে, তো এখানে সাবধানতার সাথে কাজ করতে হবে যাতে নিচেই কোনো প্রেশার না পড়ে, ব্যাটারি রয়েছে যেহেতু। তো এইদিকে আছে নেগেটিভ, নেগেটিভটা অপোজিট সাইডে লাগাই দেবো। লাগাই দিলে আমাদের প্লাস মাইনাসের যে কানেকশন আর কি মাল্টিমিটারের, তো আমাদের এই যে কানেকশনটা দেওয়া শেষ। আমি আবারও দেখাই যে বুস্টারের পজিটিভ, বুস্টারের নেগেটিভ। তো এইটা হচ্ছে এই দুই তার হচ্ছে এই যে মাল্টিমিটার, এটার প্লাস মাইনাস 9 ভোল্টের। তো আউটপুট দিয়ে 9 ভোল্ট আমরা তো তখন দেখালামই, ফিক্সড করে নিয়ে রেখেছি। এই আউটপুট দিয়ে 9 ভোল্ট আমরা পাবো। তো ওই যে এই মিটারের যে দুইটা তার, ওই দুইটা তার এই দুইটা 9 ভোল্টের তার, এই 9 ভোল্টের আমরা এই যে এখানে প্লাস মাইনাস দেখে এখানে লাগাই দিয়েছি। তো আমাদের পরের কাজে আমরা চলে যাব, তারটা একটু গুছাই নিই। তো আমি এর যে নিচের এই যে পজিটিভ নেগেটিভ, পজিটিভের যে তার দুইটা, ওই দুইটা ব্যাটারির এই যে সাইডে গ্যাপ ছিল, এই গ্যাপের ভিতর ঢুকে দিয়েছে যাতে সৌন্দর্য দেখা যায়। আর এই যে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ, ব্যাটারির পজিটিভ নেগেটিভটা আমরা এখানে দেখা যাচ্ছে অবশ্যই এই যে বি মাইনাস বি প্লাস, এটা হচ্ছে 4056 মডিউলের বি প্লাস এবং বি মাইনাসে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ কানেকশনটা দিয়ে নেব। তো আমাদের ব্যাটারি প্লাস মাইনাস কোনটা তার আমরা একটা চেক দিয়ে নেব। লালটা অবশ্য প্লাস হওয়ার কথা। হ্যাঁ, লাল কালারের যে চিকুন তারটা আছে এই যে এখানে লাল এবং গোল্ড কালার, এই গোল্ড কালার যেটা এটা হচ্ছে মাইনাস আর এই লাল কালারেরটা প্লাস। তো আমরা এখন প্লাস মাইনাস কানেকশনটা দিয়ে দেবো। এই যে পজিটিভ লাইন, এটা পজিটিভের সাথে দিয়ে দিলাম। তো এখানে বেশিক্ষণ তাতাল ধরে রাখা যাবে না, বেশি এটা প্রবলেম করবে, 2-1 সেকেন্ডের ভিতর কাজ শেষ করতে হবে। তো এই যে এখানের নেগেটিভ লাইনটা এখানে দিয়ে দিলাম। সোল্ডারিং করা আপাতত এটার যে ব্যাটারির লাইনটা ছিল, এই ব্যাটারি লাইনটা এই টিপি 4056 যে মডিউল,
এটার ব্যাটারির পজিটিভ প্লাস এবং মাইনাসে লাগাই দিয়েছি। এখন এই টিপি 4056 যে আউটপুট লাইন, আমাদের ব্যাটারি কানেকশনের কাজ শেষ, আর এখানে ব্যাটারির কোনো কানেকশন করা লাগবে না। তো এখন কাজ হবে এই যে মডিউলটা, এই মডিউলটার যে আউটপুটের লাইন আছে, ওই আউটপুটের এই যে আউটপুট মাইনাস আউটপুট প্লাস, এই দুইটা তার, এই প্লাসের লাইন যে এখানে আউটপুট প্লাস আউটপুট মাইনাস, তো এখান থেকে দুইটা চিকন তার বের করে নিয়ে এই যে এখানে বুস্টার মডিউলের বি মাইনাস বি প্লাস, তো এখানে আউটপুট প্লাস বি প্লাসে যাবে, আউটপুট মাইনাস বি মাইনাসে যাবে, এখানে কানেকশনটা দিয়ে নিই। তো আমরা এখানে ব্যবহার করব এই ধরনের চিকন যে তারগুলো আছে, কপার তার, এই যে দেখা যাচ্ছে অবশ্য, এই তারগুলো ব্যবহার করব। দেখতে সুন্দর লাগবে, প্লাস জায়গাও কম লাগবে, যেহেতু এখানে অল্প জায়গা, যার ভিতরে এত কিছু ধরানো হচ্ছে। এই যে আউটপুট মাইনাস থেকে প্রথমত কানেকশনটা দিয়ে দিই। এই যে আমাদের আউটপুট মাইনাসের কানেকশন দেওয়া হয়ে গিয়েছে। এটা নিয়ে যে এই মাইনাসটা, আউটপুট মাইনাস, এই যে বি মাইনাস এখানে লেখা আছে, এই যে বি মাইনাস এখানে দিয়ে দেবো। তো আমরা এটা কেটে নেবো তারটা আইডিয়া হিসাবে, এই যে এই তারটুকু আমি এত কেটে নিলাম। তো এই তারটা বি মাইনাসে লাগানোর আগে আমি এখান থেকে কিছু রজন লাগাই নিই। এই যে আমাদের বি মাইনাসের কানেকশন দেওয়া শেষ। এখন শুধু থাকলো আউটপুট প্লাস এবং বি প্লাস কানেকশনের তারটা নিচেই নিচে মুখ লাগাই দিলাম। আবারও সেম অতটুকু তারই আমরা এখান থেকে নেব। এবার হচ্ছে আউটপুট প্লাস, এখান থেকে কানেকশনটা নেব। তো আমাদের আউটপুট প্লাসের কানেকশন নেওয়া হয়ে গিয়েছে। তারটা আবারও কেটে নেব আইডিয়া মতন। এই যে, তো এই তারটা আমি এখন এই যে এখানে যে বি মাইনাস লেখা আছে, বি প্লাস লেখা ছিল, এই আউটপুট প্লাস এই পাশের যে এই যে খালি প্লাস অবশ্য দেখা যাচ্ছে না। তো এটা কানেকশন দেওয়ার সাথে সাথে কিন্তু মিটারে একটা সাউন্ড করছিল, মিটারে চালু হয়ে গেছিলো। তো আমি আবারও সুন্দরভাবে এটা আউটপুট প্লাস এই মডিউলের যে প্লাসের কানেকশন রয়েছে ইনপুট, ওখানে লাগাই দিই। এই যে আমার মিটার কিন্তু চালু হয়ে গিয়েছে, দেখুন মিটারের একটা সাউন্ড আসলো। তো আমরা এখন এই যে জুম আউট করে দেখাই, এই যে আমাদের মিটারটা চালু হয়ে গিয়েছে। তো আমরা এখন পাওয়ার অফ করে রাখি, যেহেতু এখন কাজ করব। পাওয়ারটা এই যে টিপে ধরলে অফ হয়ে গেল। এখন আমরা কাজ করব। আরেকটা কাজ বাকি থাকলো কি, এখানে যেহেতু আমাদের ব্যাটারি প্লাস মাইনাস প্লাস মডিউলের প্লাস মাইনাস দুইটাই দেওয়া হয়ে গিয়েছে, মডিউলের আউটপুটের লাইনের কানেকশনও দেওয়া হয়ে গিয়েছে। তো এখন কানেকশন বাকি আছে, আমি দেখাই। প্লাস এবং মাইনাস, এটা হচ্ছে এখানে যে চার্জিং পোর্ট ছিল ওইটা, এক কথায় এই যে টাইপ সি পিন, এই পিনের যে চার্জ দেওয়ার যে কানেকশনটা, এটা এই কানেকশনের প্লাস এবং মাইনাস, এই যে দুইটা এক্সট্রা লাইন বের করা থাকে। তো এখানে আমরা লাগাই দেব প্লাস এবং মাইনাস। তো এটা কিছুক্ষণ পরে লাগাবো, এখন একটা মডিউল আরেকটা লাগানো বাকি আছে, ওইটা হচ্ছে এই যে এই মডিউলটা। এই যে ব্যাটারির চার্জ কতটুকু আছে দেখা যাবে এই 4টা ইন্ডিকেটারের মাধ্যমে। প্রত্যেকটা ইন্ডিকেটার জ্বলবে যখন
চার্জ কতটুকু আছে আস্তে আস্তে কমলে এখানকার ইন্ডিকেটার আলো কমে যাবে বা একটা একটা করে বন্ধ হবে। যখন এখানে লাল বাতি জ্বলবে তখন বুঝতে হবে ব্যাটারি লো, তো তখন আমরা আবারও চার্জ দিয়ে নিয়ে আবারও চালাতে থাকবো মাল্টিমিটারটা। তো আমাদের ব্যাটারি আর যেহেতু মডিফাই করা হচ্ছে, তো বাজারের মার্কেটের ব্যাটারিগুলো একবার কিনে ফেলে দেওয়া দিন আমাদের শেষ। তো এই যে প্লাস এবং মাইনাস, এই দুইটা প্লাস মাইনাস, এখান থেকে দুইটা তার বের করে নেব। আর এইটার আলো বাইরে বেরোনোর জন্য আমরা এখানে এই ব্যাকসেলের সাথে একটু ছিদ্র করে নেব, ছিদ্র করে এটা বসাই নেব। তো আমি ছিদ্রটা করে নিই, ততক্ষণ ছিদ্র করে একবারে যে মডিউলটা এর সাথে আটা মেরে তারপরে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা আমি এই যে ব্যাক পার্টটার পিছনে লেভেল ইন্ডিকেটর লাগাচ্ছিলাম আর কি, লাইট লেভেল ইন্ডিকেটর, ওইটা কিন্তু লাগানো হয়ে গিয়েছে, যেভাবে লাগিয়ে নিয়েছি। এখানে একটা ছিদ্র করছিলাম 4 কোণা করে, ছিদ্র করে বাল্বের যে যতটুকু জায়গা লাগে ততটুকু আমি কাটছিলাম, কেটে নিয়ে এখানে এই সার্কিটটা এই যে পিছন দিয়ে এইভাবে বসায় দিয়েছি। বসিয়ে এখানে দুই সাইডে গ্লুগান স্টিকের আটা মেরে নিয়েছি। আর যেখানে যে সুইচটা লাগাইলাম ওই সুইচটার যে দুইটা কানেকশন থাকে, একটা সুইচে তো দুইটা কানেকশন হয়, ওই একটা কানেকশন এখান থেকে ডাইরেক্ট এই সার্কিটে দিয়ে দিয়েছি। আর সুইচের আর একটা এক্সট্রা কানেকশন থাকে ওইটা এখানে। আর এর যে পজিটিভ লাইন ওইটার তার এই যে বের করে নিয়েছে। হ্যাঁ, তো আমাদের কানেকশন বাকি আছে শুধুমাত্র এই যে এই লাইটের কানেকশনটা, মানে লেভেল লাইটের কানেকশনটা, ব্যাটারির লেভেল লাইট, আর চার্জিং ইনপুট যেটা আর কি, এই যে টাইপ সি দুইটা তার প্লাস মাইনাস, এই দুই আর দুই চারটা তার মোট বাকি আছে। এই চারটা আমরা এখন কানেকশন দিয়ে নেব। তো বন্ধুরা অবশ্যই সার্কিটটা দেখা যাচ্ছে, আমি সার্কিটের যে দুইটা তারের দুই সাইডটা তারের কানেকশন আছে, এই সাইডটা কানেকশন করে দেখাই। তো এই যে চার্জিং পোর্টটা, এই পোর্টটার পজিটিভ লাইন মানে প্লাসের লাইন এই লাল তারটা, আর মাইনাসের লাইন এই যে গোল্ড কালারের যে তার এটা হচ্ছে মাইনাসের লাইন। তো আমরা এই আগে সর্বপ্রথম এই কানেকশনটা করে নেব। প্লাসের এটার লাইন যাবে এই যে আমরা বলেছিলাম যে আমি যেটা বলেছিলাম কিছুক্ষণ আগে, যে এই যে এখানে যে ইনপুট 5 ভোল্ট, যেখানে লেখা আছে V005, তো এখানে 5 ভোল্ট ইনপুট হবে। তো এই যে এই পাশে প্লাস লেখা আছে আর এই পাশে মাইনাস আছে। তো আমরা এই লাল তারটা, এই যে এনে লাল তারটা হচ্ছে এই প্লাসে লাগাই দেবো। এই যে এখানে সোল্ডারিং করে দিই। এই যে আমাদের এখানকার সোল্ডারিং করা শেষ। আর এই পাশের যেই গোল্ড কালারের তারটা ছিল এটা মাইনাস আর কি, তো এইটা মাইনাসে আমরা এখানে লাগাই নিলাম। এটা দুইটা সোল্ডারিং শেষ। এখন শুধু বাদ থাকলো লেভেল ইন্ডিকেটার, ব্যাটারি লেভেল ইন্ডিকেটার যেটাকে বলে আর কি। এইটার এই তারটা হচ্ছে কপারের উপরে নিকেল করা আর কি। তো আমাদের আগে এখানে দুই তারেরই মাথায় হচ্ছে রাং ধরায় নিতে হবে হাতল দিয়ে। তো অবশ্যই একটার মাথায় তার রাং ধরানো হয়ে গিয়েছে, এটার মাথায় রাং ধরালে আমরা কানেকশনের কাজটা সেরে ফেলবো। দুইটার মাথায় রাং ধরে নিয়েছি। তো এখন আমরা এর কানেকশনটা দেব হচ্ছে এই হচ্ছে 4056 যে এই যে মডিউলটা, এই মডিউলটার আউটপুটের লাইন, এখানে এই যে লেখা আছে না আউটপুট মাইনাস এবং আউটপুট প্লাস, এই দুইটা লাইনে হচ্ছে এর কানেকশনটা দিয়ে নেব। তো আমাদের এইটা হলো পজিটিভ লাইন। এখানে যেহেতু চিকন তার দিয়েছি, এর পজিটিভ লাইনটা আমি এই যে এইটা সিঙ্গেল তার যেটা এখান ডাইরেক্ট সার্কিট থেকে যেটা বেরিয়েছে আর কি, এই যে এইটা তারটা। আর নেগেটিভ লাইন এই যে সুইচ দিয়ে দিয়েছি, তো সুইচের এই কানেকশনটা নেগেটিভ মানে মাইনাসের লাইন। তো এখন আমি আউটপুট মাইনাসে সুইচের কানেকশনটা দিয়ে নেব। এই যে এখানে যে কানেকশনটা আউটপুট মাইনাস লেখা আছে সুন্দর করে এখানে বসায় নিলাম। তো এখানে ব্যাটারি এখানে আউটপুটে আরেকটা তার আছে, এটা যাতে খুলে না যায় এদিকে একটু খেয়াল রাখতে হবে। তো এটা খুলে নিই। আর এই যেটা পজিটিভের লাইন আউটপুট প্লাসে লাগাই দেবো, এই যে আউটপুট প্লাস।
যে আমাদের কানেকশন শেষ, একবারে সিম্পল কানেকশন। এখানে আমি আবারও আরেকবার করে বুঝিয়ে দিই। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছিল, একটু জুম আউট করে নিই, জুম আউট। এই যে সার্কিটটা, এখানে প্রথমত কাজ আমাদের ছিল ব্যাটারিটা বসায় নিয়ে আর কি। তিনটা ব্যাটারি প্যারালালে কানেকশন, মানে প্লাসে প্লাসে মাইনাসে মাইনাসে তিনটারই প্লাস প্লাস তিনটা প্লাস হয়। তো তিনটা প্লাসই একসাথে সোল্ডারিং করে দিয়েছি, আর তিনটা ব্যাটারি তিনটা মাইনাস হয়। তো তিনটা মাইনাসের কানেকশনই একসাথে সোল্ডারিং করে দিয়েছি। দেওয়ার পরে দুইটা তার এখান থেকে চিকন করে বের করে নিয়ে এসে এই যে যেটা হচ্ছে এই যে বি প্লাস বি মাইনাস এখানে সোল্ডারিং করে দিয়েছি। মানে ব্যাটারি কানেকশনের দুইটা তার থাকে, ওই দুইটা তার বি প্লাস এবং বি মাইনাসে সেট করে দিয়েছি। আর পরের কানেকশনটা দিয়েছি হচ্ছে এই যে বুস্টার, এটা হচ্ছে ভোল্টেজ বুস্টার আর কি। তো এটা আমরা এখানে তো তখন আমি বলছিলাম যে 9 ভোল্ট ফিক্স করে নিয়েছি, এটা তো কানেকশন অবশ্য দেখাইছিলাম। 9 ভোল্ট ফিক্স করে নিয়ে এই যে মাল্টিমিটারের দুই তার, এই যে এখান থেকে সাদা এবং নীল তার, এটা নীলটা হচ্ছে প্লাস, সাদাটা মাইনাস। তো এই দুইটার কানেকশনটা এখানে বুস্টারের আউটপুটে দিয়ে নিয়েছি। আর বুস্টারের পজিটিভ মানে প্লাস এবং মাইনাস এই যে এখানে, এই যে এই পাশেরটা প্লাস, এই পাশেরটা মাইনাস। তো এখানে যে আউটপুট, এই যে আউটপুট প্লাস লেখা আছে, ও ইউটি প্লাস এবং ও ইউটি মাইনাস। এই প্লাসের লাইনটা এই যে বুস্টারের প্লাস এই সাইডে দিয়ে দিয়েছি, এবং আউটপুট মাইনাসের লাইনটা বুস্টারের এই যে বি মাইনাস লেখা আছে, এই যে এখানে দেখা যাচ্ছে বি মাইনাস, তো এই জায়গা দিয়ে দিয়েছি। তো এলো পুরো সার্কিটের ভোল্টেজ ইনপুট আউটপুটের কানেকশন, এখানে এটুকু বুঝালাম। তারপরেরটা হচ্ছে আমাদের হচ্ছে চার্জিং ইনপুটের, এবং যেটা লেভেল লাইট, ব্যাটারির লেভেল লাইট ইন্ডিকেটারের কাজ করে, এই যে এই সার্কিটটা, এটা সুইচ যে এখানে ছোটো একটা সুইচ লাগাই নিয়েছি, এই সুইচটা। আর এই যে এই পাশ থেকে অল্প একটু কেটে করে নিয়েছি। তো এটার দুইটা তার বেরোয়, দুইটা তারে এই যে আউটপুট প্লাস এবং আউটপুট মাইনাসে লাগিয়ে দিয়েছি। আর এই যে এখানে প্লাস এবং মাইনাস লেখাই আছে মডিউলি, এটা হচ্ছে ব্যাটারির ইনপুট মানে চার্জিং ইনপুট আর কি, 5 ভোল্ট। প্লাসে মাইনাসে সোল্ডারিং করে নিলে কাজ আমাদের শেষ। তো আমরা এখন জুম আউট করি, এখানে দেখি এই যে মাল্টিমিটারটা। এখন আমি সুন্দরভাবে এখানে একটা প্রোটেকশন টেপ দেবো, যাতে এর কানেকশনটা এখানে না থাকে বা এখানে না লাগে আর কি, যাতে শর্ট সার্কিট হওয়ার চান্স না থাকে। তো এখানে আমি কিছু একটা টেপ মেরে নিই। তো এই যে সার্জিক্যাল টেপ, এই টেপটা আমি দিয়ে দেবো এখানে, কিছু পরিমাণ কেটে নেবো এখান থেকে, বাস। এটা আটাটা খুব ভালো হয়। এটার উপর মুখো যাবে যেহেতু, তাহলে এইভাবে আটাটা দিয়ে দিলাম টেপটা, আর একটু ছেড়ে সাইডে দিয়ে নেব। তো এই যে দেখুন, ব্যাটারির চার্জ লো ছিল, যার কারণে এখন হচ্ছে আউটপুট দেওয়া বন্ধ করে দিয়েছে একবারে। দেখুন আমি আপনাদের ভোল্টেজটা মেপে দেখাই, ইএমএসটার কাজটা কত সুন্দর দেখুন। এই যে মাল্টিমিটার ডিসিতে সেট করে নিয়েছি। তো আমি টেপটা আবার তুলি, আপনাদের একটু দেখাই, এটা এখানে থাক। তো ব্যাটারিতে ভোল্টেজ আমি বলছিলাম যে ভোল্টেজ 2.8 বা 3.0 নিচে লেবে গেলে এই যে আউটপুট মাইনাস এবং আউটপুট প্লাস এখান থেকে ভোল্টেজ দেওয়া একবারে বন্ধ করে দেয়। তো আমরা ব্যাটারি ভোল্টেজটা এখন মাপবো। দেখুন ব্যাটারি ভোল্টেজটা আছে হচ্ছে 1.6, নাকি দেখায় না কেন, 2.8। যে বলছিলাম না 3.0 বা 2.8-এর কাছে যখনই চলে যাবে তখনই এখান থেকে দেখুন এই আউটপুটে কোনো এখন লাইন নাই, এই দেখেন আউটপুটের লাইন ফুল 0। তো যখনই আমার ব্যাটারির ভোল্টেজ 3 ভোল্টের উপরে রেটে পড়বে, যখন চার্জে দেবো 3 ভোল্টের উপরে ওঠার পরেই এখান থেকে আউটপুট আমি পাবো আবার। যার কারণে আউটপুট এখন নাই, যার কারণে এই যে এখানে ব্যাটারি লেভেল ইন্ডিকেটরটা দেখাচ্ছে না আর কি। তো আমি এই যে সুন্দর করে টেপটা মেরে দিলাম।
পরের কাজ হবে এর সাইডে এইটুকু একটু মেরে দিই যাতে কোনো প্রকার শর্ট সার্কিট না হওয়ার চান্স যাতে না থাকে। এই যে আমাদের কাজ শেষ, সার্কিটের কাজ শেষ, সব কাজই শেষ। এখন শুধুমাত্র এই যে এখানে এটা আমরা এঁটে নেব। তো আমাদের অবশ্য একটু দেখে নিতে হবে যে কী বিষয়। এখানে শর্ট সার্কিট হওয়ার কোনো ই নেই। তো এইভাবে আমরা দিয়ে সুন্দর করে যে নাটটা আছে নাটটা দিয়ে এঁটে নেব। তো এই যে আমরা এখানে নাটটা এঁটে নেবো, আটার পরে চার্জ দিয়ে দেখবো যে চার্জটা, এই যে আমাদের নাটটা আটকে গেছে। তো আমি যদি এখন তো আমাদের একটা সমস্যা হয়েছে এখানে, এই সাইডটা অল্প একটু উঁচু হয়ে আছে। তো এই সমস্যাটা ফিক্সড করি। এটা হচ্ছে এর সুইচের নিচে যে আঠাটা দেওয়া হয়েছিল ওটা বেশি পরিমাণ দেওয়া হয়ে গিয়েছে। তো ওটা আটাটা একটু কিছুটা এখান থেকে কেটে দেওয়ার চেষ্টা করব, ওই আটাটাই বাঁচছে। তো বন্ধুরা দেখুন, আমি এখান থেকে সুইচের পিছন থেকে যে গ্লু গানের স্টিকটা মারছিলাম বা আঠা মারছিলাম ওটা হালকা পরিমাণ সমান করে দিয়েছি। তো এখন দেখি যে আমাদের ওই সাইডটা উঁচু হয়ে থাকে কিনা। আর এখন অবশ্য সমান আছে, হালকা একটু কমিয়েছি। তো ওখানে যে বুস্টার সার্কিট আছে, বুস্টার সার্কিটের উপরে যে ইন্ডাক্টর কয়েল থাকে ওই কয়েলটাই বাজছিল আর কি এই সার্কিটটার সাথে। তো আমাদের এখন এটার কাজ শেষ। বুস্টার সার্কিটটাই কাজ করছে, এটা আউটপুট এই যে দেখছেন সাথে সাথে আউটপুট বন্ধ করে দিয়েছে, যে দেখেছে ব্যাটারি লো, যার কারণে আমাদের যে লোডটা পড়ছিল আর কি এই যে এখন আর নেই। মানে বিএমএসটা টের পেয়েছে যে ব্যাটারির ভোল্টেজ লো ভোল্টেজ চলে গিয়েছে, যার কারণে আউটপুট একবার অন হয়েছিল। তো অন হওয়ার পরে যে ডিসপ্লের আলো আসার কিছুক্ষণের মধ্যেই আবার ডিসকানেক্ট হয়ে গিয়েছে। 5 ভোল্ট ইনপুটের লাইন, এখানে চার্জার কানেকশনটা দিয়ে দিই। এই যে আমার চার্জার কানেকশন নিচ্ছে, প্লাস এই যে স্ক্রিনে লাইট চলে এসেছে। তো এটা আমি অফ করে দেব। তো এখান থেকে চার্জ নিচ্ছে, চার্জ ফুল হয়ে গেলে লাল আলোটা বন্ধ হয়ে এখানে নীল আলো জ্বলবে, এই যে কভারের ওই পাশ থেকে দেখা যাচ্ছে। তো আমরা কানেকশনটা এখন খুলে ফেলে চার্জ আমি পরে দিয়ে ফুল করে নেব। এই যে দেখুন এখন লেভেল লাইটটা কাজ করার কথা অবশ্য। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন মাল্টিমিটারটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে শেষ লুক এটা। এখানে করে সুইচটা নষ্ট ছিল, আমি চেক না করে এখানে আটা লাগিয়ে দিয়েছিলাম। তো এখন ক্লিয়ার আছে। দেখুন এই যে সুইচটা টিপ মারলে এই যে আলো জ্বলছে। তো ক্যামেরায় ঠিক মতন ধরছে না, এখানে আলো মোট 4টা আছে, 4টাই জ্বলছে। ক্যামেরায় এটা ফোকাস করতে পারছে না একসাথে, তো আলো অনেক বেশি। তো খালি চোখে দেখলে ঠিকই দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে না। তো এখানে 4টা বাল্বই জ্বলছে। যখন ব্যাটারি অল্প একটু কম হয়ে যাবে তখন 3টা জ্বলবে, মিডিয়ামে আসলে 2টা জ্বলবে, আর একবারে লো চার্জে 1টা জ্বলবে। এরকম একটা সিস্টেম। আর এই যে টাইপ সি পোর্ট, আপনাদের একটু চার্জ দিয়ে দেখাই। চার্জ দিলে যেখানে লাল আলো জ্বলবে। তো ক্যামেরায় এটা সবুজ দেখা যাচ্ছে, আমি খালি চোখে লাল দেখা যাচ্ছে। হ্যাঁ, এইখানে লাল জ্বলবে, চার্জ ফুল হয়ে গেলে লালটা বন্ধ হয়ে নীল একটা আলো জ্বলবে। আর মিটারটা অন করলাম।